হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। গুড মর্নিং সবাইকে। এই যে ডোডোর বাবা রেডি হয়ে গেছে, আর ডোডোকে দেখি, দেখো ডোডো এখনো শুয়েই আছে, এখনো রেডি হতে পারেনি। আর আর এই যে আমি একদম রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব আবুধাবিতে। আবুধাবিতে যাব, এটা অনেকক্ষণের জার্নি আছে এখান থেকে, প্রায় 2 ঘন্টা। তো আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো, সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আবুধাবির উদ্দেশ্যে। আর দেখো, রাস্তাতেই দেখলাম এরকম সুন্দর একটা স্টেশন যেটা তৈরি হচ্ছে। আমি তো দেখে পুরো অবাক, বাপরে বাপ, স্টেশন আবার এরকমও হয় নাকি। তো আবুধাবি আমি প্রথমেই বললাম যে 2 ঘন্টার রাস্তা ছিল। তো 2 ঘন্টার পথ পেরিয়ে আমরা চলে আসলাম আবুধাবিতে। আর আবুধাবিতে আজকে আমরা দেখব গ্র্যান্ড মস্ক। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদের খুবই সুন্দর লাগবে, কারণ এত সুন্দর জায়গা না, তোমাদের দেখলেই ভালো লাগবে। তো আমরা ঢুকে পড়লাম এখানে। আর এখানে ঢুকতেই দেখলাম কি, যে সব জায়গার মতন এখানেও গাছগুলো দেখো কি সুন্দর করে কাটা, একটা পাতা এক্সট্রা কোথাও বেরিয়ে নেই। দেখে মনে হচ্ছিলো কি যে ফলস হয়তো এখানে লাগিয়ে দিয়ে গেছে, সত্যিকারের গাছ হয়তো নয়, কিন্তু এটা সত্যি সত্যিই গাছ। এত সুন্দর লাগছিল না দেখে। তো অনেক দূর থেকে দেখো মস্কটা দেখা যাচ্ছে। এখানে ঢুকতে গেলে আগেই টিকিট কাটতে হবে। তো টিকিটের লাইন হচ্ছে এইখানে। তো আমরা আগে প্রথমেই এখানে ঢুকে গেছিলাম, তারপরে এখান থেকে আস্তে 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 অনেকগুলো পথ পেরিয়ে তারপরে আমরা ওখানে গেছি। তো এই দেখো। আর এখানে দাদা বারবার করে আমাদেরকে বলছিল যে তোমরা কিন্তু সবাই একসঙ্গে থাকবে, তা না হলে কিন্তু হারিয়ে যেতে পারো, কারণ অনেক লোকের ভিড় ছিল আর অনেক বড় এরিয়া। তো এখানে একটা ভাষার সমস্যা তো ছিলই। তো যাই হোক, দেখে তো পুরো চক্ষু চড়ক গাচ্ছে, এত বড় লাইন, আমরা কি করে লাইনে দাঁড়াবো আর কি করেই বা ঢুকবো। কিন্তু সৌভাগ্যবশত লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর খুব তাড়াতাড়ি আমরা ভেতরে ঢুকেও পড়েছিলাম। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে না মাথায় হচ্ছে ওড়না বা কিছু একটা দিতে বললো, কারণ খালি মাথায় এখানে যাওয়া যায় না। এখানে ঢোকার কিছু রুলস আছে, যেমন মাথায় কাপড় ছাড়া ঢোকা যাবে না, মানে ফুল স্লিভ, হাফ স্লিভ কিছু পরে ঢোকা যাবে না, স্লিভলেস কিছু পরে ঢোকা যাবে না, হাওয়ায় চপ্পল পরে ঢোকা যাবে না। তো প্রপার ড্রেস কোড মেনটেন করে তবেই এখানে ঢুকতে হবে। আর এখানে প্রচুর মানে কি বলবো আর কি, চেকিং হচ্ছিল, যে অনেক কিছু নিয়ে ঢোকা বারণ ছিল। তো যাই হোক, আমাদের কোনো প্রবলেম কিছু হয়নি, কারণ আমরা প্রপার ড্রেসে এবং সব কিছু ঠিকঠাক করেই আমরা ঢুকেছিলাম। আর এই দেখো, ঢুকতে ঢুকতেই এত সুন্দর লাগছিল না জায়গাটা, পুরো খোলা আকাশ, উফ, দেখে প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর নিরিবিলি পরিবেশ, কি বলবো, এত লোকের সমাগম, কিন্তু যে প্রচুর হইচই হই হট্টগোল সেটা কিন্তু ছিল না। আর দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা দাগ পর্যন্ত নেই। আমি তো দেখে পুরো অবাক হচ্ছিলাম যে কীভাবে এগুলোকে পরিষ্কার করা হয় আর কত যত্ন করা হয়। আর এখানে তো প্রচণ্ড রোদ ছিল, তখন না মনে হচ্ছিল না যে এটা হচ্ছে শীতকাল, বা দুবাইতে আমাদের যে ঠান্ডাটা লাগছিল, ওল্ড দুবাইতে, সেই ঠান্ডাটা কিন্তু এখানে লাগছিল না। জায়গাগুলো এতটাই সুন্দর যে দেখে যেন শেষ হচ্ছিল না, মনে হচ্ছিল যেন দেখেই যাই। আর একটা কথা, সেটা হচ্ছে যে এত তাড়াতাড়ির মধ্যে সবটা শেষ করা সম্ভব ছিল না, মানে সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, কারণ আমাদের আরও অনেকগুলো জায়গায় যেতে হতো। সেই জন্য আমরা যতটা দেখেছি, যতটুকু দেখতে পেরেছি, ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা দেখে বুঝতেই পারবে হয়তো, যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। কি বলো তো, তোমাদের কমেন্ট দেখলে না আমার আরও নতুন নতুন ভিডিও বানাতেও ইচ্ছা করে, আর খুব ভালোও লাগে। আর এগুলো দেখে আমার মনে হচ্ছিল যে এগুলো তো আজকের তৈরি নয়, বহুদিন আগেকার তৈরি, কিন্তু কি সুন্দর করে তৈরি করেছে, এত সুন্দর কারুকার্য, মানে দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এই জল, আমার ছেলে তো শুধু বলছিল মা আমি জলে নামবো, আমি জলে নামবো, কিন্তু যাই হোক, সেটা তো আর নামতে দেওয়া যায় না। তো আমরা যতটা সম্ভব ঘুরলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আর দেখো, ডোডো এই জল দেখে কিছুতেই তো থাকতে চাইছিল না। যাই হোক, তারপরে কান্নাকাটি করে শেষে ঘুমিয়েই গেছিলো।
তো মস্ক থেকে বেরিয়েই আমরা এই মলে ঢুকে পড়লাম, কারণ এই মলটা দিয়েই বেরোতে হয়। আর এই লাইটগুলো যে এত সুন্দর লাগছিল না দেখতে, মনে হচ্ছিলো যেন নিয়ে নিই। তারপরে দেখো এই সোনার বিস্কিটগুলো এখানে রাখা ছিল। যদিও এগুলো সব কিছু ভিডিও করতে ওরা দেয় না, তবুও হচ্ছে আমি একটু একটু করে ভিডিও করেই নিয়েছি। আর এই যে ফ্রেমের মধ্যে যেগুলো দেখছো সেগুলোও কিন্তু সোনার, যদিও এগুলো ভিডিও করার কোনো নিয়ম নেই, তবুও অল্প করে করে নিয়েছি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।